প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ওয়েলকাম টু ম্যাথস এন্ড সায়েন্স ইউনিভার্স। ভালো আছেন নিশ্চয়ই বন্ধুরা। আজকে আমি তোমাদেরকে আবার আমন্ত্রণ জানাচ্ছি তোমাদের গণিত বইয়ের প্রাত্যহিক জীবনের সেট এই শিক্ষণ অভিজ্ঞতাটিতে। আশা করি প্রত্যেকেই তোমরা আমার সাথেই থাকবে। তাহলে চলো বন্ধুরা, শুরু করা যাক। বন্ধুরা, 6 নম্বর দেখো, ধরি ইউ সকল ত্রিভুজের সেট এবং এ সকল সমকোণী ত্রিভুজের সেট। তাহলে এ কমপ্লিমেন্ট বর্ণনা করো, অর্থাৎ এর পূরক সেট বর্ণনা করো। রাইট। তো দেওয়া আছে কি? দেওয়া আছে ইউ ইকুয়াল টু সকল ত্রিভুজের সেট। সকল ত্রিভুজের সেট। ইউ সকল ত্রিভুজের সেট। আমরা জানি ত্রিভুজ কোণ ভেদে 3 প্রকার, বাহু ভেদে 3 প্রকার। কোণ ভেদে 3 প্রকার: সমকোণী ত্রিভুজ, সূক্ষ্মকোণী ত্রিভুজ, স্থূলকোণী ত্রিভুজ। আর বাহু ভেদে সমবাহু, সমদ্বিবাহু, বিষমবাহু। এই 6 ধরনের ত্রিভুজ আছে। আমরা সেগুলো লিখবো। ইকুয়াল টু, আমরা লিখো সকল সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ। সকল সমবাহু ত্রিভুজ কেন বলা হচ্ছে? কারণ সকল সমবাহু ত্রিভুজের দৈর্ঘ্যের মানে বাহুর দৈর্ঘ্য তো এক না, ঠিক আছে? কোন সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার হবে, কোন সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 6 সেন্টিমিটার হবে। বিভিন্ন ধরনের মাপ হতে পারে, দৈর্ঘ্যের পরিমাপ হতে পারে। সকল সমবাহু ত্রিভুজ, সকল সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ। রাইট। সকল বিষমবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ। আরো আছে সকল সূক্ষ্মকোণী ত্রিভুজ। সূক্ষ্মকোণী ত্রিভুজ, যে সকল ত্রিভুজের একটি কোণ সূক্ষ্মকোণ তার সূক্ষ্মকোণী ত্রিভুজ। সকল স্থূলকোণী ত্রিভুজ, স্থূলকোণী ত্রিভুজ, কমা সকল সমকোণী ত্রিভুজ, সকল সমকোণী ত্রিভুজ। এ হলো আমার ইউ সেট এবং এরা হলো আমার ইউ সেটের সদস্য। সকল সমবাহু ত্রিভুজ, সকল সমদ্বিবাহু ত্রিভুজ, সকল বিষমবাহু ত্রিভুজ, সকল সূক্ষ্মকোণী ত্রিভুজ, সকল স্থূলকোণী ত্রিভুজ, সকল সমকোণী ত্রিভুজ। এটা হলো ইউ। এ ইকুয়াল টু সকল সমকোণী ত্রিভুজের সেট। সকল সমকোণী ত্রিভুজের সেট। সকল সমকোণী ত্রিভুজের সেট আমরা লিখতে পারি। রাইট। লেখা কিছু নেই। রাইট। সকল সমকোণী ত্রিভুজ, সকল সমকোণী ত্রিভুজ। সকল সমকোণী ত্রিভুজ হলো এই সেটের উপাদান। সকল সমকোণী ত্রিভুজের সেট। এখন আমরা এসি বের করব। এসি দ্যাট ইজ এ কমপ্লিমেন্ট, এর পূরক সেট ইকুয়াল টু ইউ বাদ এ। ডেফিনেটলি ইউ সেট থেকে এ সেট বাদ দিলে এর পূরক সেট পাওয়া যাবে। ইউ সেট থেকে এ সেট বাদ দিলে আমার এই সেট আমি লিখবো না, এখান থেকে যদি সকল সমকোণী ত্রিভুজ বাদ দিয়ে দেওয়া থাকবে বাকিগুলো সেগুলো আমরা লিখব। সকল সমবাহু ত্রিভুজ, সকল সমবাহু ত্রিভুজ। রাইট। সকল সমদ্বিবাহু ত্রিভুজ, সকল সমদ্বিবাহু ত্রিভুজ। সকল সমবাহু ত্রিভুজ, সকল সমদ্বিবাহু ত্রিভুজ, সকল বিষমবাহু ত্রিভুজ, সকল বিষমবাহু ত্রিভুজ। সকল সূক্ষ্মকোণী ত্রিভুজ, সকল সূক্ষ্মকোণী ত্রিভুজ। সকল স্থূলকোণী ত্রিভুজ, সকল স্থূলকোণী ত্রিভুজ। এই তো, এটাই তো আমরা বের করব, তাই না?
এটা হলো এ কমপ্লিমেন্ট, সকল সমবাহু ত্রিভুজ, সকল সমদ্বিবাহু ত্রিভুজ, সকল বিষমবাহু ত্রিভুজ, সকল সূক্ষ্মকোণী ত্রিভুজ, সকল স্থূলকোণী ত্রিভুজ, শুধুমাত্র বাদ যাবে সকল সমকোণী ত্রিভুজ। বুঝতে পেরেছ? তাহলে আমরা এ সেট বর্ণনা করে ফেললাম এটা। ওকে, একটু দেখে নাও। ওকে, মুছে দিলাম। বন্ধুরা 7 নম্বরে বলা আছে বেন চিত্রের মাধ্যমে দেখাও যে কোনো সেট এ বি সি এর জন্য ক এ ইউনিয়ন বি এর পূরক সেট ইকুয়াল টু এ এর পূরক সেট ইন্টারসেকশন বি এর পূরক সেট। কেমন? আমরা কটা প্রথমে করি, রাইট, শুরু করি। ক, এটা আমাকে প্রুফ করতে হবে। কেমন? মনে করি সার্বিক সেট, মনে করি সার্বিক সেট ইউ, সার্বিক সেট ইউ, ইউটাকে সার্বিক ধরলাম, ঠিক আছে। একটি আয়তক্ষেত্র, একটি আয়তক্ষেত্র দ্বারা সার্বিক সেট ইউ সার্বিক সেট ইউ এবং তিনটি পরস্পর বৃত্ত দ্বারা, তিনটি পরস্পর ছেদি বৃত্ত দ্বারা এ বি সি সেটকে, এ বি সি সেটকে নির্দেশ করা হলো। কেমন? নির্দেশ করা হলো। একটি আয়তক্ষেত্র সার্বিক সেট ইউ এবং তিনটি পরস্পরছেদী বৃত্ত দ্বারা এ বি সি সেটকে নির্দেশ করা হলো। যেখানে আমরা বেন চিত্রটা এখানে এঁকে ফেলি, বেন চিত্র আমরা এখানে আঁকি। কেমন? আগে এঁকে ফেলি একটা আয়তক্ষেত্র, আমি হাতে আঁকছি, তোমরা পারলে অবশ্যই তোমরা স্কেল দিয়ে এঁকে নেবে। এটা একটা আয়তক্ষেত্র, তিনটা পরস্পরছেদী বৃত্ত আমরা এখানে আঁকবো ভিতরে। ওকে, তিনটি পরস্পরছেদী বৃত্ত আমরা এখানে আঁকি এ বি সি। সাপোজ এটা একটা বৃত্ত, কেমন? তারপরে এটা একটা বৃত্ত এবং এটা একটা বৃত্ত, তিনটা বৃত্ত আমরা আঁকলাম এ বি সি। এটা হলো এ বৃত্ত, এটা হলো বি বৃত্ত, এটা হলো সি বৃত্ত। তিনটা বৃত্ত আঁকা হলো। যেখানে সার্বিক সেটটি 1 2 3 4 5 6 7 8, ঠিক আছে। 1 2 3 4 5 6 7 8, এটা তোমরা তোমাদের ইচ্ছা মতো তোমরা নাম্বারিং করে ফেলবে। যেখানে সার্বিক সেটটি, যেখানে সার্বিক সেটটি, সার্বিক সেটটি 8টি এলাকায় বিভক্ত হলো, 8টি এলাকায় বিভক্ত হলো, ঠিক আছে। তো বেন চিত্র আমরা পাই, বেন চিত্র থেকে আমরা পাই কি পাই, যে a ইকুয়াল টু 2 3 4 5 2 3 2, সরি আমরা ইউটা আগে লিখি, ইউ ইকুয়াল টু 1 2 3 4 5 6 7 8, এটা হলো ইউ। দেখো এটা হলো আমার ইউ, রাইট। 1 2 3 4 5 6 7 8 হলো আমার ইউ। সকল এলাকা আমরা কিন্তু চিহ্নিত করে ফেললাম। কেমন? ওকে, a ইকুয়াল টু আমরা পাচ্ছি কি 2 3 4 5 2 3 4 5। b ইকুয়াল টু কি পাচ্ছি, b ইকুয়াল টু পাচ্ছি আমি
3 4 7 8 3 4 7 8 আর c ইকুয়াল টু কি পাচ্ছি c ইকুয়াল টু পাচ্ছি আমি 4 5 6 7 4 5 6 7 চারটা সেট, সার্বিক সেট, এ সেট, বি সেট, সি সেট, চারটা সেট আমরা এখান থেকে পেয়ে গেলাম। এখন দেখো এ ইউনিয়ন বি তে কি আছে, এ ইউনিয়ন বি তে আছে 2 3 4 5 6 7 8, এটা এ ইউনিয়ন বি। এ ইউনিয়ন বি এর পূরক সেটে আছে শুধুমাত্র 1। দেখো 1টা এ এবং বি ইউনিয়নে নেই, বাইরে আছে। সুতরাং আমরা বলতে পারি যে এ ইউনিয়ন বি এর পূরক সেট ইকুয়াল টু, আমরা প্রথমে চাইলে আমরা এ ইউনিয়ন বি বের করে নিতে পারি, বের করে নিয়ে এ প্রাইম এখান থেকে বের করতে পারি, বা এ ইউনিয়ন বি এর পূরক সেট এখান থেকে বের করতে পারি। বুঝতে পেরেছো? তো আমরা যদি করি সেটা যে এ ইউনিয়ন বি এর পূরক সেট, হ্যাঁ, পূরক সেট ইকুয়াল টু ইউ বাদ এ ইউনিয়ন বি সেট ইকুয়াল টু ইউ কি দেওয়া আছে 1 2 3 4 5 6 7 8, এখান তুমি বাদ দাও এ ইউনিয়ন বি 2 3 4 5 6 8 2 3 4 5 6 8 আমি দেখতে পাচ্ছি 2 3 4 5 2 3 4 5 6 7 6 7 8, সরি 7 ও আছে 7 8 2 3 4 5 2 3 4 5 6 7 8 পুরোটা কিন্তু এ ইউনিয়ন বি। কেমন? আমি পাচ্ছি কি পাচ্ছি, এখান থেকে বাদ দিলে আমি শুধু পাচ্ছি 1টা পাচ্ছি। ওকে, আমি এ ইউনিয়ন বি প্রাইম ইকুয়াল টু পাচ্ছি 1, মানে এ ইউনিয়ন বি এর পূরক সেট পাচ্ছি 1, এই সেটটা পাচ্ছি। এখন আমাকে বের করব এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইকুয়াল টু ইউ বাদ এ ইন্টারসেকশন ইউ বাদ বি। ইউ থেকে এ সেটের সকল উপাদান বাদ দিয়ে দাও, 2 3 4 5 বাদ দিলে, ইউ থেকে বাদ দিয়ে দিলে কি থাকবে 1 8 6 7 8 1 1 1 6 7 8 1 6 7 8। বুঝতে পারছো? দেখো কিভাবে আমি ইউ সেটের সকল উপাদান থেকে এ সেটের সকল উপাদান বাদ দিয়ে দেব, 2 3 4 5 বাদ দেব, থাকবে কি 1 6 7 8 1 6 7 8। ইন্টারসেকশন বি প্রাইম, বি প্রাইম মানে বি এর উপাদান বাদ দাও, 3 4 7 8 বাদ দিয়ে দাও, থাকবে কি 1 2 5 6 1 2 5 6। বন্ধুরা আমরা এখানে কমন কি পাচ্ছি 1 2 5, সরি 1 2 5 পাচ্ছি। তো এতে পাচ্ছি তোমার 2 3 4 5, ইউ বাদ এতে পাচ্ছি, ইউ বাদ এতে আমি পাচ্ছি, ইউ বাদ এতে পাচ্ছি 1 6 7 8, আর ইউ বাদ বি তে পাচ্ছি, বি এর বাদ দিয়ে দাও 1 2 5 6 1 2 1 2 বি 1 2 5 6, হ্যাঁ 1 2 5 6 তো আছে। তো আমার এখানে 6 আসলো না, কি জন্য? হ্যাঁ 6 থেকে আসবে, সরি সরি আই এম ভেরি সরি, এখানে ডেফিনেটলি এই উপাদানগুলো বাদ যাবে। বন্ধুরা এখানে একটু মিস্টেক হয়েছে, এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি তে কি কি সেট আছে 2 3 4 5 7 8 2 3 4 5 7 8, ডেফিনেটলি এই 6টা নেই, 7 8 7 8, এদের মাঝে তোমার বাদ, তাহলে 2 3 4 5 7 এ বাদ দিলে 1 আর 6, আমার 1 আর 6 থেকে যাচ্ছে, 1 এবং 6 আমার থেকে যাচ্ছে। দেখো 2 3 4 5 7 8 2 3 4 5 7 8 1 6, তাহলে আমার
এখানে হবে 1 6, সেই জন্য মিলতেছিল না, রাইট। এ ইউনিয়ন বি প্রাইম ইকুয়াল টু 1 6 ডেফিনেটলি। আর এখানে এখানে ইউনিয়ন আমি যদি করি, ইন্টারসেকশন যদি করি, এখানে আমার কি আছে, এখানে 1 আছে, 6 আছে, এখানেও 6 আছে, এখানে 1 আছে, এখানে 1 আছে, ওকে, ইকুয়াল টু আমি লিখব 1 6 1 6। তো দেখা যাচ্ছে আমি পেয়ে গেলাম যে এ ইউনিয়ন বি এর পূরক সেট ইকুয়াল টু এ এর পূরক সেট ইন্টারসেকশন বি এর পূরক সেট। সুতরাং আমরা লিখতে পারি, একটু লাল কলম দিয়ে লিখি, দ্যাট উইল বি বেটার। হ্যাঁ, দেয়ারফর এ ইউনিয়ন বি এর পূরক সেট ইকুয়াল টু এ এর পূরক সেট ইন্টারসেকশন বি এর পূরক সেট। শোড, দেখানো হলো। ওকে বন্ধুরা, একটু দেখে নাও। আজকে পর্যন্তই। আমার ভিডিও তোমাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আমার ভিডিওটিকে লাইক করবে, তোমাদের প্রিয়জনদের কাছে, সহপাঠীদের কাছে আমার ভিডিওটি অবশ্যই শেয়ার করবে এবং আমার চ্যানেলটিকে কোনো ক্রমে সাবস্ক্রাইব করতে ভুলো না। বন্ধুরা, ইউটিউব ভিডিওর ডান কোণের উপরে যে একটা আই বাটন আছে, সেই আই বাটনটি ক্লিক করলে তোমরা তোমাদের গণিত বইয়ের সকল ভিডিও পেয়ে যাবে। তোমাদের এই যে শিক্ষণ অভিজ্ঞতা প্রাত্যহিক জীবনের সেট, এই শিক্ষণ অভিজ্ঞতাটির সকল ভিডিও পেয়ে যাবে। ঠিক আছে বন্ধুরা? আর ভিডিওর ডেসক্রিপশনে তোমাদের এই শিক্ষণ অভিজ্ঞতাটির প্রাত্যহিক জীবন সেট, এই শিক্ষণ অভিজ্ঞতাটির প্লেলিস্ট দেওয়া আছে, সেই প্লেলিস্টের লিঙ্কটি ওপেন করে তোমরা সকল ভিডিও উপভোগ করতে পারবে। ধন্যবাদ বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে।